হ্যালো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো বল? আজ হচ্ছে ভাইফোঁটা। তো সকাল সকাল উঠে বাড়ির সব কাজ শেষ করে ফেলেছি। এখন যাবো স্নান করতে। স্নান করে রেডি হয়ে যাবো বাবার বাড়িতে। দাদাকে ডেকেছিলাম বাড়িতে, দাদা আসতে পারবে না, দাদা একটু কাজের চাপ আছে, তাই ওদের বাড়িতে যেতে হবে আমাকে। তো তাই সকাল সকাল উঠে কাজ শেষ করে এখন স্নান করতে যাব। আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। চলো এখন স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে ঠাকুরের পুজো দিয়ে ফাইনালি রেডি হয়ে পড়েছি। এবার বেরোতে হবে, অনেক লেট হয়ে গেছে, অনেকবার ধরে ফোন আসছে। চলো তোমার সঙ্গে যেতে যেতে কথা বলছি। তো ফাইনালি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। কিছুটা হাঁটার পরেই টোটো ধরতে হবে। এই দেখো মাঠের ধারে যে আমাদের বাড়ি, পুরোটা ধানের ক্ষেত, পুরোটা এই যে মাটির রাস্তা, এটা ধানের ক্ষেত, এপাশে ওপাশে পুরোটা ধানের ক্ষেত। চলো তোমাদের সঙ্গে টোটোতে উঠে কথা হচ্ছে। ফাইনালি গাড়ি থেকে গাড়ির কাজটা শেষ হলো। বাবার বাড়ি চলে এসেছি। রাস্তায় এত জ্যাম, গাড়িতে রাস্তায় এত জ্যাম, রাস্তায় আর ভিডিও বানাতে পারিনি। তারপরে গাড়ি থেকে নেমে রাস্তায় এত রোদ উঠেছে, তাই জন্য আর ভিডিও বানাতে পারিনি। যেহেতু তোমাদের দাদাভাই আসেনি, আমি আর আমার ছেলে এসেছি, তাই জন্য একেবারে বাবার বাড়িতে এসেই ভিডিও বানাচ্ছি। তো এখন দাদারা স্নান করতে গেছে। চলো থালা সাজানো চলছে। আমি আর আমার দিদি মিলে থালাগুলো সাজিয়ে ফেলেছি। 3টা থালা, আমার নিজের একটা দাদা, তারপরে হচ্ছে জেঠুর ঘরে 2 দাদা আছে, তাদের 3 জনকে ফোঁটা দেবো, তার জন্য 3টে থালা সাজিয়েছি। তো এখন ওরা স্নান করতে গেছে, দাদারা এখন স্নান করতে গেছে। স্নান করে এলে ফোঁটা দেওয়া শুরু করবো। চলো ওদের ফোঁটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমার ছেলে বসে পড়েছে ফোঁটা নিতে। সাইডে আমার দাদার ছেলে বসে আছে। তো ফোঁটা দিচ্ছে আমার পাশের বাড়ি একটা দাদার মেয়ে, ওর কোনো ভাই নেই। ও প্রত্যেক বছর আমার ছেলেকে ফোঁটা দেয়। তো দাদার ছেলে আর আমার দিদির ছেলেকেও ফোঁটা দিয়ে দিয়েছে। আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, তাই ও দুজনকে ফোঁটা দিয়ে দিয়েছে। তারপরে আমরা যাওয়ার পরে ও আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে। আমার দাদার ছেলে বসে পড়েছে, আবার ফোঁটা নেবে, তাই জন্য ও আবার বসে পড়েছে। আমার ছেলে দেখো প্রদীপের আগুনটাকে এত ভয় পাচ্ছে। আমার ছেলেদের ফোঁটা হয়ে গেছে, এবার আমরা দেবো, আমি আর আমার দিদি দেবো। ঠিক আছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো, কেমন দেখতে থাকো। ফাইনালি ফোঁটা শুরু হয়ে গেছে। তো সবাই এক জায়গায় হয়েছি আজকে ভাইফোঁটার দিনে। সবাই খুব আনন্দ করছি। ফোঁটা দিতে দিতে যখন ভয়েস দিচ্ছিলাম, ওই দিনটাকে খুব মিস করছিলাম। আমি ভিডিওটা হয়তো ছাড়তে আমার 2 দিন লেট হয়ে গেছে, কারণ এটা ভাইফোঁটার ভিডিও, তো ছাড়তে আমার 2 দিন লেট হয়ে গেছে। যেহেতু আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য ভিডিওটা এডিট করতে আমার একটু দেরি হয়ে গেল। তোমরা কিছু মনে করো না প্লিজ, তোমরা সবাই একটু মানিয়ে নিও। ভিডিওটা হয়তো একটু দেরি করে ছাড়ছি, ঠিক আছে। তো আমার দিদি প্রথমে ফোঁটা দিচ্ছে, কারণ যেহেতু আমার দিদি বাড়ির বড় মেয়ে, তাই জন্য আমার দিদিকে দিয়ে সবসময় প্রত্যেক বছর ছোটোবেলা থেকে দেখছি আমার দিদিকে দিয়ে ফোঁটা শুরু হয়। তো আমার দিদি প্রথমে আমার দাদাকে ফোঁটা দিয়ে দিল। ওটা আমার নিজের দাদা, যাকে আমার দিদি প্রথমে ফোঁটা দিয়েছে ওটা আমার নিজের দাদা। তারপরে জেঠুর 2 ছেলেকে ফোঁটা দিচ্ছে। ফোঁটা দেওয়ার পরে দিদি দেওয়ার পরে আমি দেব। ভয়েসটা যখন করছিলাম আমার খুব খারাপ লেগেছিলো, কারণ সব কিছু হয়েছে, কিন্তু আমি যখন ফোঁটা দিচ্ছিলাম ওই ভিডিওটাই তোলা হয়নি, কারণ আমার মাকে ক্যামেরা ধরিয়েছিলাম। আমার মা হাত লেগে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। আমার মা ভাবছিল যে সব কিছু রেকর্ডিং হচ্ছে। এই নিয়ে এইখানে দেখো এই জায়গাটায় আমার দিদি বলছে প্রণাম কর। তো হাসছে সবাই, কারণ বলছে বছরে তো একবার প্রণাম করবি, তো কর, ভালো করে প্রণাম কর। আমার দিদি ওদেরকে বলে বলে প্রণাম নিচ্ছে, তাই জন্য সবাই হাসছে। তো যে কথাটা বলছিলাম, আমার মা আমার ফোঁটা দেওয়ার ভিডিওটাই তোলেনি। আমি যখন ভিডিওগুলো দেখলাম যে আমার ফোঁটা দেওয়ার ভিডিওটাই ওঠেনি, তো খুব মন খারাপ হলো। তারপরে ভাবলাম চলো ছাড়ো, আমারটা ওঠেনি তো কী হয়েছে, দিদিরটা তো উঠেছে, দিদিরটাই ছাড়বো, না হলে কি যায় আসে। এই বলে আমার দিদি একে একে 3 ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে। দিদি ফোঁটা দেওয়ার পরে আমরা দেব। তারপরে দেখো আমরা যে খাবারগুলো থালায় সাজিয়েছিলাম, একে একে দিদি সবাইকে দিয়ে দিচ্ছে। সবাই আরও অনেক খাবার আয়োজন করেছিলাম। ফোঁটা দিতে দিতে প্রায় 12টা 12:30 বেজে গেছিলো, তাই অল্প অল্প করে দিয়েছি। দাদারা বলছিল এখন এত কিছু খেতে পারবো না, কারণ কিছুক্ষণ পরে ভাত খেতে হবে, তাই অল্প অল্প করে দিয়ে বলে সবাইকে অল্প অল্প করে দিয়েছিলাম, কারণ কিছুক্ষণ পরে ভাত খেতে হবে তাই। তো এখানে ফোঁটা নিয়ে যাবে হচ্ছে জেঠুর বাড়িতে। জেঠুর বাড়িতে 3 দিদি এসছে ওখানে ফোঁটা নিতে। তোমরা দেখতে থাকো সবাই। হ্যাঁ, এখানে আমার বাবা হচ্ছে মুরগিটাকে ছাড়িয়ে নিয়েছিল। আমি যাওয়ার আগে মুরগিটাকে ছাড়িয়ে নিয়েছিল। মুরগির গায়ে যে ছোট ছোট লোম থাকে সেগুলো গ্যাসের আগুনে হালকা করে পুড়ে নিচ্ছে, ঠিক আছে, কারণ সব লোম তো আর উঠে যায় না। আমার বাবা এখানে মুরগি কাটা শুরু করে দিয়েছে। মুরগিটা আমাদের বাবাদের বাড়িতেই ছিল। তো আজকে দেখো ভাইফোঁটা উপলক্ষে মুরগিটাকে মেরে ফেলেছে, মুরগি কাটা শুরু করে দিয়েছে। আমার বাবা এখানে মুরগি কাটছে, ওখানে আমার দিদি আর আমার বোন দাঁড়িয়ে আছে। তো
দাদু দাদাদেরকে ফোঁটা দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে সবাই বোনরা মিলে একটু গল্প করছিলাম। তার মধ্যেখানে তোমাদের দাদাভাই ফোন করলো যে তোমাদের দাদাভাই নাকি আসছে, ওকে একটু আনতে আসতে হবে। তো তাই জন্য এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাইকে আনতে যাওয়ার জন্য। ও একটু কাজের জন্য তখন আমাদের সঙ্গে আসতে পারেনি, ওর কাজটা কমপ্লিট হওয়ার পরে ও বলেছে আমি যাচ্ছি, তুমি একটু আসো। দিয়ে এখন যাচ্ছি তোমাদের দাদাভাইকে আনতে। চলো। তো ফাইনালি বাবার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আজকে এতটা চাপের মধ্যে ছিলাম, ঠিকঠাক করে ভিডিও করে উঠতে পারিনি। যতটুকু পেরেছি অতটুকুই ভিডিও করেছি, ঠিক আছে, পুরোটা ভিডিও করে উঠতে পারিনি, এতটা চাপের মধ্যে ছিলাম। সব বোন দিদিরা সব এসেছিলো, সবার সঙ্গে গল্প করতে আড্ডা করতে করতে ভিডিও করার কথাটাই মাথা থেকে উঠে গেছিলো। তো যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো, তোমরা কেমন করে ভাইফোঁটা কাটিয়েছো, কেমন আনন্দ করেছো, প্লিজ তোমরা সবাই কমেন্টে জানিয়ে যাবে। তো আজকে এখান পর্যন্ত, সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে।